ফ্যামিলি দিয়েও যখন কেউ কোনো ধমকদারি করা হয় তখন মনে হয় যে আসলে বাবা থাকলে হয়তো এটা করতে পারতো না। 15 বছরের 16 বছরের লোক আছে, ওই আশা আজকে আমরা এখানে আইছি। আমার ভাগ্নে বাঁচি আছে কি না আছে, কোথায় রাখছে, এটার কোনো তদন্ত আমরা সঠিক কিছু পাই নাই। এখন যাতে বেঁচে থাকে আমরা আমাদের স্বজনকে ফেরত চাই। আমার মা এরকমও গেছে যে আমরা টানা 3-4 বছর আমরা মেন্টালের ডক্টর দেখাইছি, যে আমার আসলে বাবার কথা চিন্তা করতে করতে যে যখন পড়ি যে মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করা হয় বা কোনো কিছু, আসলে এগুলো পড়ে থাকা যায় না। এগুলো তখন আর বাবার আদর, বাবার শাসন সব কিছু দিয়ে আমরা বঞ্চিত। সব জায়গায় যখন কোনো ফ্যামিলি দিয়েও যখন কেউ কোনো ধমকদারি করা হয় তখন মনে হয় যে আসলে বাবা থাকলে হয়তো এটা করতে পারতো না, বাবা থাকলে এটা বলতে পারতো না। মাকেও বলি যে তুমি এরকম ধমকাইতেছো, তুমি এরকম করতেছো, আমার বাবা থাকলে তুমি এটা পারতা না। তুমি তো আক্ষেপের জায়গাটা আসলে বলে বোঝানো যায় না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আছে যারা 8 বছরে আছে, যারা ওই যে আয়না করতে বাইরেছে, এরা বলছে যে অনেক লোক আছে, 2015 বছরের 16 বছরের লোক আছে, ওই আশা আজকে আমরা এখানে আইছি। এখন আপনারা যদি আমাকে সাহায্য করেন, তারপরে মনে করেন আমার বাইরে ফিরে পাইতে পারে। আমার মা অনেক অসুস্থ, আর এই জাহাঙ্গীরে 3 মাসের বাচ্চা থুয়া গেছে, আর 3টা ছেলে, 3 মাসের বাচ্চা থুয়া গেছে। মনে করেন ওর বাচ্চা জানে না যে বাপ কেমন। তখন আপনাকে সাহায্য যদি আমরা আমার বাইরে ফেরত পাই, আমার মাটা শেষ বর্ষে 3 বার করে স্ট্রোক করছে, যদি একটু দেখা যেতে পারি। আর যারাই গুম খুম করছে এগো সঠিকভাবে যেমন দইরা যেমন একটা 5 মিনিটের মধ্যে আল্লাহ নাই করে হালাইছে শাখা চিনারে, এইরকম যেমন সবের বিচার হয়, আমরা এটা চাই। 14/8/2012 সালে গুম করছে পল্লবী থানার জাতীয়তাবাদী ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিল, এবং র্যাব ওকে গুম করছে পুলিশের পরিচয় দিয়ে। আমরা আয়নাঘরে গিয়েছিলাম, আয়নাঘরেও আমরা দরখাস্ত দিয়েছি, এবং 2012 সাল থেকেই আমরা এই ব্যাপারে মিডিয়া অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি। আমরা এই পর্যন্ত কোনো কিছু পাই না। আয়নাঘরে আমরা ছবি আর এই দরখাস্ত দিয়েছি। এখন যাতে বেঁচে থাকে আমরা আমাদের স্বজনকে ফেরত চাই অক্ষত অবস্থায়। জুলাই মাসের 3 তারিখে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে, ওই মসজিদের মুয়াজ্জিন ছিল, ওই মসজিদ থেকে আনুমানিক বিকাল 5টার দিকে গুম হয়ে যায়। আমরা পরের দিন গোপালগঞ্জ সদর থানায় জিডি করি এবং গোয়েন্দার কাছেও আমরা রিপোর্ট দিই, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমার ভাগ্নে বাঁচি আছে কি না আছে, কোথায় রাখছে, এটার কোনো তদন্ত আমরা সঠিক কিছু পাই নাই। আমাদের ধারণা যে বর্তমান যে সমস্ত আয়নাঘরের থেকে, আয়নাঘর তো একটা না, বাংলাদেশে অনেকগুলো আছে ধারণা, ওই সমস্ত আয়নাঘরের ভিতরে আমার ভাগ্নে সহ অনেক মানুষ, বাংলাদেশে অনেক মানুষ গুম হয়েছে, তারা ওখানে আছে। তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক, তাদের স্বজনের কাছে ফেরত দেওয়া হোক।